হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। কেমন আছেন তোমরা সবাই? টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটা নতুন ভিডিও তোমাক সবাইকে স্বাগত জানানো হচ্ছে। তো গাইস, মধ্যেখানে আরেকদিন পরেই ইনফিনিক্স কোম্পানি তাদের নতুন সিরিজের মোবাইল বের করতে চলেছে, অর্থাৎ মোবাইলটি হলো ইনফিনিক্স GT30। একে একে তোমরা সবাই নতুন নতুন মোবাইল নেহেন, এর জন্য তোমাকে এই মোবাইলটা সম্বন্ধে জানবা আসেনো মোবাইলটা নেওয়া যায় না নাই এই দাতাটাও থাকিতে তোমার কোনো টেনশন নাই। সব খবর তোমরা পাই যাবেন কখন কোন মোবাইল লঞ্চ হচ্ছে। তোমরা খালি টুক করে চ্যানেলটা সাবস্ক্রাইব দিতে হন। শুধু মোবাইল না হয় আরও বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে তোমরা ভিডিও পাই যাবেন। তো চলো গাইস, আমি বিদ্যুৎশীল শুরু করছি আজকের বিস্তারিত চুলছের আলোচনা। প্রথমে আলোচনা করব মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। তো প্রথমে তোমাকে আমি কই দেবো গাইস, মোবাইলের ডিজাইন টু গাইস ফাটাফাটি। মোবাইলের পাঁচপাকা যে বেক প্যানেলটা হচ্ছে উন্না 3 পাকা 3 স্ট্রিপ LED লাইট ব্যবহার করা হয়, যেগুলো সবসময় চাকাত চাকাত করে জ্বলবে এবং বন্ধও করা যাবে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, রয়েছে 1 বিলিয়ন কালার, রিফ্রেশ রেট রয়েছে 144 হার্জ, মোবাইলটির ব্রাইটনেস 700 নিটস, সর্বোচ্চ 4500 নিটস, ডিসপ্লে রেজলিউশন 1224x2720 পিক্সেল, আকৃতির অনুপাত 20:9, ডিসপ্লে PPI ঘনত্ব 440 PPI। স্ক্রিন প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। মোবাইলের বডিটি একটি প্লাস্টিক ফ্রেম দ্বারা তৈরি এবং ব্যাক প্যানেলটিও প্লাস্টিকের তৈরি, বিশেষ করে গেমিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে। মোবাইলটিতে ধুলোবালি এবং জল প্রতিরোধের জন্য IP64 প্রোটেকশন ব্যবহার করেছে, যা কিন্তু হালকা ফুলকা জলকে নিঃসন্দেহে প্রতিরোধ করবে। আসবো মোবাইলটির ক্যামেরায় কি দিয়েছে। পেছনের মেইন ক্যামেরায় দিয়েছে 64 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সঙ্গে রয়েছে 8 मेगापिक्सलेर अल्ट्रा वाइड कैमरा। मेरा वीडियो देखने के लिए इतना ज़्यादा भाषा यूज़ करना पड़ता है, ये दर्शक लोग क्यों समझता ही नहीं है। পেছনের ক্যামেরা ফিচার্স হিসেবে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ, HDR, পেনোরামা ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ সব ফিচার্স। পেছনের ক্যামেরা দিয়ে 4K এবং 1080 রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করা যাবে। সামনের ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সাপটো আর সাপের মুখখান লক্ষ্য করিয়ান গাইজ, দেখো দেখো মোবাইলটা একদম ভয়ঙ্কর লাগে। সামনের ক্যামেরা দিয়েও 1080তে ভিডিও রেকর্ডিং করা যাবে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও লাউড স্পিকার। মোবাইলটিতে 3.5 mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। মোবাইলের ব্যাক প্যানেলের LED লাইটটা দেখো গাইস, চাকাত চাকাত করে চলে। আসবো মোবাইলটিতে নেটওয়ার্ক কি রয়েছে। মোবাইলটিতে নেটওয়ার্ক রয়েছে 5G LTE, সাথে পাওয়া যাবে 2G 3G এবং 4G নেটওয়ার্ক। মোবাইলটিতে দুটি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে। রয়েছে ওয়াইফাই ডুয়েল ব্র্যান্ড কানেকশন, পাওয়া যাবে হটস্পট এবং ব্লুটুথ কানেকশন, রয়েছে পজিশনিং, NFC, ইনফ্রারেড পোর্ট, রয়েছে FM রেডিও এবং রয়েছে USB Type-C 2.0 কানেকশন। গাইস, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। মোবাইলটিতে সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে মোবাইলটির ডিসপ্লেতে এবং ফিঙ্গারপ্রিন্ট একটি অপটিক্যাল সেন্সর। অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি এবং কম্পাস। ব্রাউজার হিসেবে রয়েছে HTML5। এবার কথা বলবো মোবাইলটির টেকনোলজি এবং র্যাম রোম হিসেবে কী ব্যবহার করা হয়েছে। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15, পরবর্তীতে 2টি অ্যান্ড্রয়েড ভার্সন পর্যন্ত আপডেট দেওয়া হবে এবং কাস্টম UI ব্যবহার করা হয়েছে XOS 15। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর। প্রসেসর থিকনেস 4 ন্যানোমিটার। ব্যবহার করা হয়েছে 2.6 GHz অক্টা কোরের CPU এবং সাথে GPUটি ব্যবহার করা হয়েছে মালিজি 615। মোবাইলটিতে র্যাম রোম হিসেবে দুটি ক্যাটাগরিতে ভাগ করা যায়, 8/128 এবং 8/256 GB। 8 GB র্যামকে পরবর্তীতে 16 GB পর্যন্ত ব্যবহার করা যাবে এবং মোবাইলটিতে দুটি কালারের সঙ্গে তৈরি করা হয়েছে। কালারগুলি হলো গ্রিন এবং ব্লু। কথা বলবো মোবাইলটির ব্যাটারিতে কি রয়েছে। রয়েছে 5500 mAh হাই পারফরমেন্স ব্যাটারি, সাথে পাওয়া যাবে 45 ওয়াটের তারযুক্ত চার্জার, রয়েছে 10 ওয়াটের রিভার্স চার্জিংয়ের ব্যবস্থা এবং রয়েছে 2 ওয়াটের বাইপাস চার্জিং। কথা বলবো মোবাইলটির দাম কত হতে চলেছে। ইন্ডিয়াতে মোবাইলটির দাম গাইস 22 থেকে 24,000 টাকার মধ্যে থাকবে। বাংলাদেশে মোবাইলটির দাম গিয়ে দাঁড়াবে 45,000 টাকার মধ্যে। এবার আসবো মূল আলোচনায়। 22,000 টাকার মধ্যে মোবাইলটিতে ফিচার্স কি রয়েছে। সবার প্রথমে বলবো গাইস, মোবাইলটি গেমিংয়ের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ যদি বলি ইনফিনিক্স মোবাইল গেমিংয়ের জন্য এই মোবাইলটি তৈরি করেছে, তাহলে কোনো ভুল হবে না। গেমিং মোবাইল হিসেবে গাইস ডিসপ্লেটি খুব ভালো ব্যবহার করেছে। PPI ঘনত্ব, রিফ্রেশ রেট খুব ভালো ব্যবহার করেছে। মোবাইলটির সর্বোচ্চ ব্রাইটনেস দিয়েছে 4500 নিটস। মোবাইলটির পেছনের ক্যামেরাও খুব ভালো হতে চলেছে। ইনফিনিক্স কোম্পানি এই প্রথম পেছনের ক্যামেরায় এত মেগাপিক্সেল দিয়েছে, সঙ্গে দিয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, সাথে 4K, অর্থাৎ ক্যামেরা ভালো হবে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আসি মোবাইলটির পারফরমেন্সে, তাহলে তারা বলছে গেমিংয়ের মোবাইল, কিন্তু প্রসেসর দিয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 মাত্র। CPUটি মাত্র 2.6 GHz। মানে গাইস কোড ব্যাঙার সমুদ্রের ব্যাঙের গল্পটার মতো, এরা এদেরটাকেই সমুদ্র মনে করছে। এর থেকে গাইস অন্যান্য মোবাইলে 15-16 হাজার টাকা দামের মোবাইলেই
খুব ভালো জিগার্ডের সিপিইউ এবং স্ন্যাপড্রাগনের প্রসেসর পাওয়া যাচ্ছে। তবে যাই হোক গাইস, মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 খুব একটা খারাপ নয়, তবে দাম হিসেবে আমার অনেকটাই কম মনে হলো। তবে মোবাইলটাও নিলে পিছনের চিকিৎসাঘাত ব্যবহার করিও পারবেন। ব্যাটারিতে মোটামুটি ভালোই দিয়েছে, অ্যাডাপ্টারও ভালো। আজকে এই না থাকিয়ে মোবাইলটি 8ই আগস্ট বেলা 12টায় ফ্লিপকার্টের উপরে লঞ্চ হতে চলেছে। বাই করতে চাইলে তোমরা মোবাইলটি চেক আউট করে নিও। ভিডিওটা শেয়ার করে দাও গাইস, যে বন্ধুরা মোবাইলটা নিবা আছে চিকিৎসাঘাত মোবাইল গাইস চিকিৎসাঘাত। তো গাইস আজকে এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে চুলছের আলোচনায়। ততক্ষণে টাটা বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।